তাকে দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কেননা তার মুখে কাদা লাগানো ছিল। তখন সে এক পরিচিত কণ্ঠে আমাকে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি মাত্রই ভিক্ষা করে এলাম, আপনার ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। সকালে পাতা কুড়োতে গিয়ে আমি আপনাকে অজ্ঞান অবস্থায় পেয়েছি। আমি তার কণ্ঠ শুনে পুরোপুরি অবাক হচ্ছিলাম, কেননা তার কণ্ঠটা পুরোপুরি ফারিদের মতো। কিন্তু ফারিদ কি করে হতে পারে? ফারিদ তো একজন জিন আর সে একজন মানুষ। হয়তোবা ফারিদের কথা বারবার ভাবার কারণে ওর কণ্ঠটাও বারবার মনে পড়ছে। কি হলো, কথা বলছেন না কেন? আমি তখন বললাম, আমাকে যেতে হবে, আমি এখানে থাকতে পারবো না। তখন সে লোকটা বলল, এখন বাহিরে না যাওয়াটাই ভালো, বাহিরে অনেক বিপদ, এর চেয়ে ভালো আপনি এখানেই থাকুন, আপনার কেউ ক্ষতি করতে পারবে না। আমি তখন বললাম, বাহিরে বিপদ মানে? কিসের বিপদ? ভয় পাবেন না, আমি বলেছি আপনি একজন যুবতী মেয়ে, আপনি এভাবে বাহিরে ঘোরাফেরা করলে গ্রামের কিছু নোংরা লোকেরা আপনার দিকে নজর দিবে, এরপর তারা আপনার ক্ষতি করতে পারে, তাই আপনি এখানেই থাকুন, দয়া করে আর কোনো কথা বলবেন না, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। কয়েক সেকেন্ডের মধ্যে সে অনেক বড় একটা প্লেট নিয়ে এলো, একদম রূপার প্লেটের মতো। সেই প্লেট ভর্তি অনেক খাবার রয়েছে, তাও আবার সব ভালো ভালো খাবার, পোলাও, মুরগি, সেই সাথে অনেক ধরনের মিষ্টি। একটা জিনিস মাথায় কাজ করছে না, সে একজন ভিক্ষুক, সে এত দামি দামি খাবার খায় কিভাবে? ঘর দেখে মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়ে যাবে। আমি কাল থেকে অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, যার কারণে খাবারগুলো দেখে লোভ সামলাতে পারিনি, ছটফট করে খেয়ে ফেললাম। একটি বারও জিজ্ঞেস করলাম না, আপনি খাবেন না? আমার খাওয়ার দিকে সে তাকিয়ে আছে মুচকি হাসি দিয়ে। খাবার শেষে মনে পড়লো, লোকটা তো আমাকেই সব খাবার দিয়ে দিল, আমিও খেয়ে ফেললাম, এখন লোকটা কি খাবে? আমি এখানে এসে লোকটার বিপদ বাড়িয়ে দিলাম। কথাটি বলতে যাব ঠিক তখনই লোকটি বলল, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি খেয়েছি, এগুলো আপনি শেষ করুন। জানালার ফাঁকে চোখ পড়তেই দেখলাম বাহিরের গাছটার সামনেই আমার স্বামী রিফাত দাঁড়িয়ে আছে এবং মোবাইলে কিছু একটা সবাইকে দেখিয়ে খোঁজ চালাচ্ছে। আমি তখন আমার স্বামীকে দেখে একগাল হাসি দিয়ে বললাম, আমার স্বামী চলে এসেছে, এখন আমি ওকে সবকিছু খুলে বলবো, তাহলে ও নিশ্চয়ই বিশ্বাস করবে। যেই না আমি আমার স্বামীর কাছে যাব, অমনি গেটের কাছে দাঁড়িয়েছিলেন সেই লোকটি আমার রাস্তা আটকে বলল, ভুলেও যাবেন না, আপনার স্বামী আপনাকে ভালোবাসে না। আপনি ভাবছেন আপনাকে পাগলের মতো খুঁজছে ভালোবাসে বলে? না, আপনাকে মেরে ফেলার জন্য খুঁজছে, কেননা সে ভাবছে আপনি তার মাকে মেরে ফেলেছেন। আমি তখন কপাল কুঁচকে তাকে বললাম, আপনি এত কিছু জানেন কিভাবে? তখন সে বলল, আমি সবই জানি, তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন থেকেই তোমাকে সাহায্য করে এসেছি, কখনো একা ছাড়িনি। আর তুমি কি করে ভাবলে যে এত বড় বিপদে আমি তোমাকে একা ছেড়ে চলে যাব? সাথে সাথে সে সাদা জুব্বা পরিহিতা ফারিদ আমার সামনে হাজির হলো। তাকে দেখে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি তখন বললাম, ফারিদ, তার মানে ওই লোকটা আপনিই ছিলেন? তখন ফারিদ বলল, হ্যাঁ। পরবর্তী